তোমার অসুখ করলে আমি তোমাকে দেখতে আসবো কেন? তোমাকে কি আমি ভালোবাসি না পছন্দ করি? ধরো যদি আমার মরে যাওয়ার খবর পাও, আমার এই উত্তরটা পাওয়া খুব জরুরি। যত বোগাস প্রশ্ন। আগে তো মরো, তখন দেখা যাবে। তোমরা যেসব সেজে গুজে নামছো, সাহেব বাবা কোথায়? তাকে দেখেছো? ও সাহেব ঠাকুরপো তো নিচে নামে নেকো। কাল নাকি সে পড়ার ঘরে চলো, একবার তাকে ডেকে আনবো। এতক্ষণ কোথায় ছিলে? এ কথা আগে মন পড়েনি? হ্যাঁ, সবাই মিলে এক জায়গায় যাচ্ছ, সময় মতো যেতে হবে না? আবার শুধু হচ্ছ ডাকবো কিনা? ডাকতে তো হবে। সে না একদিন ঘুমিয়ে পড়েছে, তাকে ডাকবে না? সব কথা কি শিখে দিতে হবে? আমি এক্ষুনি ডেকে আনছি গিন্নিমা। শোনো, আমরা নিচে গিয়ে দাঁড়াচ্ছি। ওকে বলো ওর জন্য ঠিক 10 মিনিট সময় আছে, রেডি হয়ে যেন নিচে চলে আসে। 10 মিনিটস। দেখেছো গিন্নিমা? আরে বাবা, পাংচুয়ালিটি বলে কোনো ব্যাপারই নেই। হ্যাঁ, খুব ভালো করে জানে যে আজকে জামাই ষষ্ঠীর নেমন্তন্ন আছে। সাহেব ঠাকুরপো, কাল রাত্রিরে কতবার করে আমার মাথা খেয়েছে জানো? কখন যাব কখন যাব কখন যাব, আর এখন আসল সময়। শোনো, তোমার গোপাল ঠাকুর না দর বাড়াচ্ছে, বুঝলে? দর বাড়াচ্ছে। ও সাহেব ঠাকুরপো, ও দিদ ভাই, আবার তুমি আমার গোপাল ঠাকুরকে ওরকম বলছো? দেখো, আজ জামাই ষষ্ঠী, প্রথমবার তোমার বাপের বাড়িতে যাবে জামাই ষষ্ঠীতে, তাকে একটু সম্মান দিয়ে যেতে হয়। হ্যাঁ, তাকে আজকে দিনে একটু সম্মান জানাই। আজকে দিনে আর ছোট করোনি তাকে, কেমন? সাহেব ঠাকুরপো, সাহেব ঠাকুরপো। গিন্নিমা, গিন্নিমা, সাহেব ঠাকুরপো দরজা অনেকক্ষণ থেকে ধাক্কা দিচ্ছি, কিন্তু সাহেব ঠাকুরপো কিছুতেই দরজা খুলছে না, কিছুতেই উঠছে না। সে আবার কি কথা? ভালো করে দরজা ধাক্কিয়েছো? হ্যাঁ গিন্নিমা, অনেকবার ধরে জোরে জোরে ধাক্কা দিচ্ছি। আরে বড্ড ঘুমিয়ে পড়েছে মনে হচ্ছে। কই সাহেব বাবা আগে তো কখনো এমন ঘুম ঘুমায় না কো। তার ঘুম তো খুব পাতলা। যাই, আমি কি ডেকে আসি। মেজদি, কি হয়েছে? সাহেবের ঘরের কথা শুনছিলি? না, ওই এরা সব যাবে না তো। সাহেব বাবা তো ঘুম থেকে ওঠেনি কো আজ। কাল বোধহয় সাহেব বাবা সারা রাত জেগে লেখাপড়া করেছে। ও বড় বৌমা গিয়ে তো অনেকবার দরজা ধাক্কিয়েছে, ওঠেনি কো। তাই আমি দেখতে যাচ্ছি। তাই নাকি? কই আমি দেখি। আমি জানি না তার মনের দুঃখের কথা, আমি কিছু জানি না বুঝি। সারা দিন ধরে তাকে কি অপমান সহ্য করতে হয়, তাই হয়তো মনের দুঃখে সে। ছোট বৌমা, চলো চলো, আমি যাই দেখি কেমন উঠছে নে। এসো। কি হয়েছে? সবাই ছুটে ছুটে কোথায় যাচ্ছ? সাহেব ঠাকুরপো, দরজা খোলো। ও সাহেব ঠাকুরপো,
সাহেব বাবা তো ঘুম থেকে কিছুতেই উঠছে না কো, দরজা বারবার ধাক্কা দেওয়া হচ্ছে তবু উঠছে না কো, আমরা যা আছি তাই দেখছে। সাহেবদা, সত্যি কি লো, কি হয়েছে? বলছি আমার সঙ্গে মজা করছে না তো? কি হলো, কি হলো? দেখি সরো সরো। ঠাকুর, এই যে গোপাল ঠাকুর, উঠে পড়ো উঠে পড়ো, এত ঘুম কিসের? হ্যাঁ কখন থেকে ডাকছে এরা, কোনদিন তো এরকম করে ঘুমও নেই। ওঠো ওঠো, ও দাদু ভাই। এবার মজা করার ব্যাপার নাকি? আমি তো এই বুঝতে পারছি না যে এমন ঘুম কি ঘুমোচ্ছে যে এত ডাকলেও সে উঠছে না। ছোটদি, আরে ছোটদি ছোটদি কেন করছিস? চল গিয়ে দেখি সে কেন উঠছে না। জানো তো কালকে না রাত্রিরে খুব উল্টোপাল্টা কথা বলছিল। মানে মানে কি 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 কথা বলছিল? সে সে আছে। সে আছে মানে কাল ঝগড়া করেছিলি? না, আমি ঝগড়া করিনি, শুধু বলেছি আমি ওকে ভালোবাসি না। কি? এই তোর বুদ্ধি, এই তোর বুদ্ধি নমুনা। দেখ এখন নিজের কপাল নিজে পুরোলি কিনা। ও ছোটদি, কপাল পুড়লো মানে কি গো? এখন সেসব ভাবতে হবে না, আমায় জিজ্ঞেস করে কি হবে? চল এখন জোরে জোরে ধাক্কে দেখ সে ওঠে কিনা। আবার কি সর্বনাশ হলো গো? ছোট বৌমা চুপ করো। দাদু ভাই, দাদু ভাই, আমি তোমায় ডাকতে এসেছি। দাদু ভাই আর ঘুমিও না গো, উঠে পড়ো। আর জামাই ষষ্ঠী যেতে হবে তো। ও দাদু ভাই উঠে পড়ো উঠে পড়ো। ও সাহেব, সাহেব বাবা ওঠো না। কেমন ঘুমোচ্ছ তুমি সাহেব বাবা? আমাদের এবার ভয় লাগছে তো, বাড়িতে কোনো ছেলে পুলে নেই। ওঠো না সাহেব বাবা, উঠে পড়ো উঠে পড়ো। ও সাহেব বাবা, গোপাল ঠাকুর। সাহেবদা, সাহেবদা প্লিজ দরজাটা খোলো। সাহেবদা প্লিজ একবার দরজাটা খোলো। আর কেউ না বুঝুক, আমি বুঝি তোমার মনের ভেতরে কি চলে। সাহেবদা এমন কিছু করো না যে আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাক। সাহেবদা দরজাটা খোলো। ওমা, কি হয়েছে? ও নতুন বউ, সবাই এমন সাহেবের ঘরের সামনে চিৎকার চেঁচামেচি করছে কেন? দিদিভাই, দিদিভাই জানো উজবুক বোধহয় মনের দুঃখে নিজেকে শেষ করে দেয়। কি বকছিস, কি বকছিস তুই? নতুন বউ পাগলের মতো কি বকছিস? হ্যাঁ দিদিভাই, আমি না কালোকে বলেছি আমি ওকে ভালোবাসি না, জানো তো? আমি কালোকে এটা বলেছি দিদিভাই, আমি ওকে ভালোবাসি না। আমি তখন বুঝতে পারিনি আমি ওকে খুব ভালোবাসি। আমার এখন কি হবে? আমার এখন খুব কষ্ট হচ্ছে দিদিভাই, আমি ওকে খুব ভালোবাসি। তুমি একবার বলো না ওকে দরজাটা খুলতে প্লিজ। আমি কোনোদিন ওকে আর মনে কষ্ট দিয়ে কথা বলবো না, একবার বলো না দরজাটা খুলতে দিদিভাই, বলো না দরজা খুলতে। খবরদার বলছি ফুলচুরি, আজ যদি সাহেবদার কিছু হয়ে যায় না, আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাকে শেষ করে দেব। দিনের পর দিন লোকটাকে অপমান করতে করতে তুমি শেষ করে দিয়েছো। তিলে তিলে লোকটাকে মেরে ফেলেছো, আর এখন মন ভোলানো কথা বলছো তুমি। বলো না দিদি ভাই। মা, এতদিনে আপনার শান্তি হয়েছে তো? আমার ছেলেরা ঘুম তো ঘুম নয় তো চিরকালের মতো ঘুমিয়ে পড়েছে ও। ছোট বৌমা, আজ ধমকাবেন না মা আমাকে। যাকে ধমকানো তাকে ধমকান কে? আপনি কি ভেবেছেন ওই মেয়েকে আমি ছেড়ে দেবো নাকি? না ছাড়বো না। আমার ছেলের যদি কিছু হয়ে থাকে আমি ওকে পুঁতে রেখে দেবো এই ঘরে। চুপ 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 চুপ। সাহেবদা, সাহেব বাবা, বাবা সরে যা, সরে যা।
না, একবার ওঠো না গো, একবার দরজা খোলো প্লিজ। আমি সত্যি বলছি, আমি আর কোনোদিন তোমাকে উজবুক বলে ডাকবো না। ঈশ্বর, একবার ওঠো, একবার ওঠো না প্লিজ, একবার ওঠো না প্লিজ, একবার দরজা খোলো না। একবার সরো। দাদু ভাই, ও দাদু ভাই, একটু দরজা খুলে দাঁড়াও, আমরা কি আর পাচ্ছি না? সাহেব বাবা, ও সাহেব বাবা, গিনিমা, আচ্ছা একটা কিছু করে কোনো লাভ নেই, তবে দরজা ভাঙতে হবে। দাদু ভাই, গোপাল ঠাকুর, কি হয়েছে দাদান? গিনিমা, তোমরা এত কান্নাকাটি করছো? ও, কালকে রাতে আমি একটা ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আমার উঠতে দেরি হয়ে গেছে। আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। এতক্ষণ ধরে এতগুলো লোককে ভুগিয়ে এখন সরি বলা হচ্ছে? হোয়াট ডু ইউ মিন বাই সরি সরি সরি? লজ্জা করে না তোমার? একবারও ভেবে দেখেছো সকলের মনের মধ্যে কি হচ্ছিল এতক্ষণ ধরে? আমরা তো ভেবেছিলাম তুমি... কত অলক্ষণে কথা সব মনে আসছিল সাহেব ঠাকুরপো। ও সাহেব বাবা, আজ কোথায় ষষ্ঠীর পাকার বাতাস গায়ে নাগানোর কথা, তুমি এসব কি করছো বলো দেখিনি বাবা? হাই হাই মে, ছাড়ো দেখে, ছাড়ো দেখে আমার ছেলেকে। এখন একবার ধরো, দুধলে পড়ছে না? ছাড়ো আমার ছেলেকে, ছাড়ো। ছুটকি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। এই, আগে তুমি আমার কথার উত্তর দাও। জাস্ট আনসার মি রাইট নাও। এই যে এতগুলো লোক এতক্ষণ ধরে ব্যতিব্যস্ত হয়েছে, তাতে তোমার কিচ্ছু যায় আসে না? না, আমার টেনশনে হাত পা ঠান্ডা হয়ে গেছে। ইউ আর স্লিপিং। তুমি টেনে ঘুমাচ্ছিলে। ইডিয়েট, উজবুক। টেনশন? তোমার কিসের টেনশন? মানে কি? আমার কিসের টেনশন মানেটা কি? আমি তো ভাবছিলাম তুমি... আমি কি? তুমি কি ভেবেছিলে আমি মরে গেছি? তাও যদি হতো তাহলেও তো তোমার টেনশন আমার কথা ছিল না, ছিল কি? কাল তো তেমনই বলেছিলে আমাকে, তাই না? বুঝতে পারিনি, আমি বুঝতে পারিনি, আমি সত্যি বুঝতে পারিনি যে আমি তোমাকে এত... কি বুঝতে পারোনি? কি? আমাকে আমাকে কি? আমি তোমাকেও খুব ভালোবাসি। পিসিমণি, তোমরা কোথায়? নুরি, আরে আমরা তো এসে গেছি। আয় আয়, এসো এসো এসো, তোমরা সবাই এসো 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 এসো। কথা কমু না, একেবারে কথা কমু না। কয়টা আসার কথা ছিল? কয়টা বাজে দেখো। এইখানে আইসা জল খাওয়ার খাওয়ানোর কথা ছিল কিনা কও? একেবারে কথা কমু না।
আমি বলবো, সব বলবো আস্তে ধীরে। আগে একটুখানি জিরোতে দেবে তো নাকি? হ্যাঁ হ্যাঁ, সেটাও ঠিক, কিন্তু এই কজন কেন? বাকিরা কোথায়? আমার ভাইপোরা কোথায় গেছে? ওরা রাতে আসবে পিসিমণি, আজ তো ছুটির দিন নয় কো, তাই ওরা ছুটি নিতে পারে না। ও, তো আসছে তো? আসবে নি আবার? এই আপনাদের বাড়ি আসার সুযোগ কেন কেউ ছাড়ে নাকি পিসিমণি? না না, বসো বসো, তোমরা বসো। হ্যাঁ হ্যাঁ, তোমরা বসো, তোমরা বসো। এই তো। বসো বসো। সাহেব ঠাকুরপো, বসো বসো বসো, সবাই বসো না। দেখছিস লো রাঙা চুটকি, সেই ঘটনার পর থেকে আমাদের নতুন বউ তার স্বামীর পাশ থেকে সরছে না মোটে। আজ কিন্তু খুব ভয়খানা পেয়ে গেছিল, তবু যদি মতি পেরে তাও ভালো, এ একখানা শিক্ষা হয়ে গেল আজ। যাই হোক, এই তোমরা কি বলছো বলো তো? সে আছে পিসিমণি, একখানা কথা আছে, তোমাকে বলবো পরে সব। আরে ওরা ওরকমই, সারা দিন কি সব গুজ 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 করতে থাকে। বাদ দাও। দাদু ভাই কোথায় গো? আরে বাবা, তোমার দাদু ভাই মনিরুলকে সঙ্গে নিয়ে বাজার করতে গেছে। 3 দিন ধরে বাজার করছে, আসে মিটছে না। প্রথম জামাই ষষ্ঠী বলে কথা। পিসিমণি, ওকে কিছু খেতে দাও না। হ্যাঁ বাবা, সবার খাবার আমি ব্যবস্থা করছি। চল নুরি, আমরা ভিতরে গিয়ে নিয়ে আসি। হ্যাঁ, কিন্তু আমি তো সবার কথা বলছি না। আরে ও তো সকাল থেকে কিচ্ছু খায়নি জানো, একদম খালি পেটে আছে। খুব খিদে পেয়ে গেছে না? পিসিমণি, ওকে দিয়ে দাও প্লিজ। লইয়া আইতেছি আপা। আপা আপা কইতেছিলাম কি, ওই সাহেব বাবু তো সারাদিন কিছু খায় নাই, তো ওই ষষ্ঠীর পূজা হইব না, পূজা হইলে একেবারে খাইয়ে লইব। সাহেব বাবু 10 মিনিট টাইম হইব? 10 মিনিট কেন, আমি অনেক মিনিটই দিতে পারি। আমার সেভাবে খিদে পাইনি। তুমি যাকে বলো না, ও কি বুঝতে পারে ওর খিদে পেয়েছে কি পায়নি? সারা দিন তো বই মুখের সামনে নিয়ে বসে আছে। ও সব বোঝে না। আমি তোমাকে বলছি ওর খিদে পেয়েছে, ও এখন খাবে। দ্যাটস ইট। চলো চলো চলো, পুজো টুজো পরে হবে, এখন রান্নাঘরে গিয়ে দেখি আমি কি বানিয়েছো তোমরা। চলো। হ্যাঁ, আরে রান্নাঘরে যেতে চাইছি, এত অবাক খাবার কি আছে? দেখে নিতে হবে তো কি করেছো। যা খুশি একটা দিয়ে দিলে তো আর হবে না। ফুলঝুরি, প্লিজ তুমি এত ব্যস্ত হও না, আর অকারণে সবাইকে এত ব্যস্ত করো না। তোমার আজকে খেয়াল চেপেছে বলে সেই খেয়ালটা সবার উপর চাপিয়ে দিও না প্লিজ। সবাই জানে যে কি দিতে হবে আর কতটা দিতে হবে। একটু শান্ত হয়ে বসো, ফর গডস সেক প্লিজ। আমার থেকে বেশি তো কেউ জানতে পারে না, কারণ আমি তোমার বউ। শোনো, আমি এখন যা আনবো তুমি এখন তাই খাবে। চলো 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 চলো, শিগগির চলো। এসো এসো, তোমরা বসো, একটু ঠান্ডা। এসো সাহেব, এসো বাবা, বসো 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 বসো। আচ্ছা, আজ সূর্য কোন দিকে উঠেছে বলো তুমি তা? মানে এই কি পরিবর্তন, এই কি আমাদের ফুলঝুরি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আজ কি হয়েছে সে তোমায় কি বলবো পিসিমণি? আরে বাপু, কি হয়েছে সেটাই তো তোমাদের কাছে জানতে চাইছি। আমার তো রীতিমতো নার্ভাস লাগছে। কি হয়েছে জানো তো? এই সাহেব ঠাকুরপো বলো না বাবা।
এখন মিটি মিটি হাসা হচ্ছে, মনে মনে তো খুব আনন্দ হচ্ছে। কি বলো সাহেব ঠাকুরপো? এই আমরা বাপু আমাদের বড়দের এত যত্ন করিনি কো, আজ নতুন বউ যা করেছে। ও পিসিমণি, ভগবানের কাছে প্রার্থনা করো যেন এই মতি নতুন বউয়ের শুধু একদিনের খেয়াল না হয় কো, এ যেন চিরকাল থাকে। হ্যাঁ সে না হয় বুঝলাম, কিন্তু এই মতিটা এলো কি করে? সাহেব আমাদের ফুলঝুরি সুস্থ আছে তো? পিসমণি, আমারও মনে মনে সেই ভয়ই হচ্ছে। যা খ্যাপামো শুরু করেছে ও। জানো তো পিসিমণি, আমাদের নতুন বউ তো খুব এলেমদার, পথে ঘাটে একা চলাফেরা করতে তার জুড়ি নেই কো। কিন্তু আমরা এই বউরা, আমরা তো হচ্ছি আকাট মুখ কো, আমরা তো আবার ওই একা একা পথে ঘাটে চলাফেরা করতে পারি নে কো। কিন্তু তাহলে কি হবে? আজ কি হয়েছে তুমি জানো? আজ আমরা একা একা ট্যাক্সি গাড়ি চড়ে এসেছি।